চন্দ্রগুপ্তটা যতটুকু পড়িয়েছিলাম তারপর থেকে এটি ক্লাস 8-এর একটি ভিডিও, এবং এখানে আমরা দেখলাম যে চন্দ্রগুপ্তের সঙ্গে সেকেন্দারের সাক্ষাৎ হলো, কিন্তু তিনি কেন সেকেন্দারের যুদ্ধ যে রণকৌশলগুলো রপ্ত করার চেষ্টা করছিলেন সেই প্রসঙ্গে এখানে আলোচিত হবে। এবং তাকে তাকে গুপ্তচর সন্দেহ করে নিয়ে যাওয়া হয়েছে, সেলুকাস নিয়ে গেছে সেকেন্দারের কাছে। ঠিক আছে, তারপর থেকেই আমরা জানবো। আচ্ছা, চন্দ্রগুপ্ত বলেছেন যে সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শেখে নাই। ঠিক আছে, ভারতবাসী সেই সময় অত্যন্ত সরল সাদাসিধে একটা জীবনযাত্রার মধ্যে অভ্যস্ত ছিল, এবং তারা কখনো অত্যধিক লোভ, অত্যধিক আকাঙ্ক্ষার কখনো কামনা করেনি, এবং যার জন্য তাদের মিথ্যা কথা বলারও প্রয়োজন হতো না। সেকেন্দার এবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, সেকেন্দার উত্তম, বলো কি লিখছিলে? চন্দ্রগুপ্ত, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী। ব্যূহ মানে হচ্ছে সৈন্যগুলোকে এক সারিতে দাঁড় করিয়ে রেখে, বিভিন্ন সারিতে দাঁড় করিয়ে রেখে রণকৌশল তৈরি করতে হয়, সেই কৌশলটাই উনি শিখছিলেন। সামরিক নিয়ম, যুদ্ধ কৌশল, এই সব মাসাবধি কাল ধরে শিখছিলাম। সেকেন্দার, কার কাছে? এই সেনাপতির কাছে। সেকেন্দার, সত্য সেলুকাস সত্য। সেকেন্দার, তারপরে গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখে নিয়েছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। সেকেন্দার, কি অভিপ্রায়, মানে কি ইচ্ছায়? চন্দ্রগুপ্ত বলছেন, সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে, তবে চন্দ্রগুপ্ত, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। ঠিক আছে, এখানে তার ইচ্ছাটা জানা গেল যে সে রাজ্যপাট হারিয়ে ফেলেছে, সিংহাসন হারিয়ে ফেলেছে তার বৈমাত্রেয় ভাই নন্দের কাছে, এবং যার জন্য সেটা পুনরুদ্ধার করারই চেষ্টা করছেন উনি। আচ্ছা, সেকেন্দার তারপর বলেন, তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা, অর্ধেক এশিয়া পদদলে দলিত করে নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুলরবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কী সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে? আর্যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে, তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার ঋত রাজ্য পুনরুদ্ধার করা। এখানে তিনি চন্দ্রগুপ্ত বললেন যে তিনি যেমন ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয়বার্তা শুনে আলেকজান্ডারকে দেখতে এসেছেন এবং তার রণকৌশল জানতে এসেছেন, পাশাপাশি তার রাজ্য পুনরুদ্ধারের একটা ইচ্ছাও তার রয়েছে। ঠিক আছে, সেলুকাস বলছেন, আমি এরূপ বুঝি নাই, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো, আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক। তাহলে বিশ্বাসঘাতকের কোনো কাজ কিন্তু চন্দ্রগুপ্ত করেননি, তাও তাকে বিশ্বাসঘাতক বলছেন। অ্যান্টিগন্স, কে বিশ্বাসঘাতক? সেলুকাস, এই যুবক। অ্যান্টিগন্স, এই যুবক না তুমি? অ্যান্টিগন্স, আমার বয়স নামানো, পদবি মেনে চলো। পদবি মানে সেলুকাস হচ্ছেন প্রধান সেনাপতি, সেই কথাই উনি বলছেন। অ্যান্টিগন্স, জানি তুমি গ্রিক সেনাপতি, কিন্তু তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস, অ্যান্টিগন্স তরবারি বার করলেন। অ্যান্টিগন্স ক্ষিপ্ততর হস্তে, ক্ষিপ্ত মানে অত্যধিক দ্রুত হস্তে, তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। ঠিক আছে, এবং ততোধিক ক্ষিপ্ত হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। অ্যান্টিগন্স তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। সেকেন্দার, নিরস্ত হও। এই মুহূর্তে অ্যান্টিগন্সের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল। সেকেন্দার, অ্যান্টিগন্স লজ্জায় শির অবনত করলেন। সেকেন্দার, অ্যান্টিগন্স, তোমার এই ঔদ্ধত্য মানে
অত্যধিক আক্রমণাত্মক ভঙ্গিমাকে অধ্যত্ব বলে। জন্য তোমায় আমি সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। এখন সামান্য সেনাধ্যক্ষের এতদূর একজন সামান্য সেনাধ্যক্ষের এতদূর স্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়েছিলাম, চেয়েছিলাম তোমার এতদূর স্পর্ধা হতে পারে আমার স্বপ্নেও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম। তাহলে অ্যান্টিগোনসকে তিনি তাড়িয়ে দিলেন। ঠিক আছে, সেকেন্দার এবার বলছেন, আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো, গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতি শোভা পায় না। আর যুবক সম্রাট, আমি তোমায় বন্দি করি। কী অপরাধে সম্রাট? আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে। চন্দ্রগুপ্ত বলছেন, এই অপরাধে। ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর, কিন্তু তিনি তো ভীরু, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতে তিনি ত্রস্ত মানে ভীত। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। সেকেন্দার, সেলুকস বন্দি করো। চন্দ্রগুপ্ত, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না, তরবারি বাহির করিলেন। সেকেন্দার এবার কি বলছেন? সৌল্লাসে মানে উল্লাসের সহিত বললেন, চমৎকার, যাও, আমি তোমায় বন্দি করব না। আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি হিত রাজ্য উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি। এখানে চন্দ্রগুপ্তকে তিনি মুক্ত করে দিলেন। চন্দ্রগুপ্তের সাহস পরাক্রমের পরিচয় তিনি পেয়েছেন, এবং পাশাপাশি তিনি বুঝতে পেরেছেন যে চন্দ্রগুপ্ত অত্যন্ত সৎ এবং সত্যবাদী। ঠিক আছে, আচ্ছা, চন্দ্রগুপ্ত কিন্তু ভারতকেও রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ভারতবাসীকেও রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। ঠিক আছে, আরও সবাইকে জানিও, যারা যারা বাংলা মানে বুঝতে চায়, জানতে চায়, ইতিহাস ভূগোলও জানতে চায়, তাদেরকে বলো, এগুলো শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, বাই।